ও মহিলা মা ও বোনেরা, 2025 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী, আজকে শনিবারে। আল্লাহু আকবার। আমার মহিলা মা ও বোনেরা, বাসা বাড়িতে নিজে নিজে কিভাবে ঈদে মিলাদুন্নবীর নামাজ আদায় করবেন, কোন সূরা দিয়ে আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, কোন দোয়াগুলো পাঠ করলে আপনার কপাল খুলে যাবে, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটি আমার মহিলা মা বোন সকলকে আজকে বলে দেব ইনশাআল্লাহ। যেই সমস্ত মহিলা মা ও বোনেরা আজকে রোজা রেখেছেন ঈদে মিলাদুন্নবীর দিন, নবীজির জন্মের দিন 12 রবিউল আউয়াল, আজকে শনিবারে রোজা রেখেছেন, ভালো নামাজটা পড়বেন। আর যেই সমস্ত মহিলা মা ও বোনেরা রোজা রাখেন না, তারাও নামাজটি পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত রবিউল আউয়াল মাসের রোজা রাখেননি, রোজা রাখার সময় আছে গুরুত্বপূর্ণ, আমি সেই সময়টার কথাও বলে দেব। আমার মহিলা মা ও বোনেরা, আজকে শনিবারে ঈদে মিলাদুন্নবীর দিন, সেপ্টেম্বর মাসের 6 তারিখ, আজকেই কিন্তু বৎসরের মধ্যে অন্যতম দিন, নবীজির জন্মের দিন। আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সবকিছু মাখলুকাত খুশি হয়ে গিয়েছিল নবীজির জন্মের খবর শুনে। আল্লাহু আকবার। আমরাও খুশি। আল্লাহ তাআলা বলেছেন, নবীজির জন্মে তোমরা খুশি হয়ে যাও নবীজির আগমনের কথা শুনে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। অর্থাৎ অনুগ্রহ হচ্ছে কোরআন, আর রহমত হচ্ছে আল্লাহর নবীজি আমাদের মাঝে যে এসেছিল, আমরা আনন্দিত হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি রহমত। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সারা পৃথিবীর জন্য, মাখলুকাতের জন্য, সমস্ত মানুষের জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠালাম। আল্লাহু আকবার। এই জন্যে আমরা খুশি। নবীজি আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকে শনিবারে আল্লাহর নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এই জন্যে আপনাদেরকে বলবো, আজকের শনিবারের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে 12 রবিউল আউয়ালের দিন, ঈদে মিলাদুন্নবীর দিন, সেপ্টেম্বর মাসের 6 তারিখ, আজকেই বৎসরের অন্যতম দিন। অবহেলায় কাটিয়ে দিবেন না। আপনার পরিবার সংসারে শান্তি আসবে এই রবিউল আউয়ালের নামাজটা পড়ে, জিকিরগুলো করতে পারলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। চতুর্দিক থেকে আল্লাহ ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। এবং নবীজি বলেছেন, আজকের দিনে যদি আপনি এই নামাজটা পড়ে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে। এমন জায়গা থেকে আপনার জন্য আল্লাহ রিজিক পাঠাবে, ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, আপনি জীবনে কল্পনাও করতে পারেননি। তাই অবশ্যই এই ভিডিওটা আমার মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে দেখে বুঝে শুনে আপনারা আমলটি করুন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমার যেই সমস্ত মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে আজকের এই ঈদে মিলাদুন্নবীর নামাজের ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ নিজে নিজেই বাসা বাড়িতে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়তে পারবে, দোয়া পড়তে পারবে, মুনাজাত করতে পারবে, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির এবং দোয়াগুলো পড়তে পারবে ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে ঈদে মিলাদুন্নবীর, নবীজির জন্মের দিনের 12 রবিউল আউয়ালের নামাজ পড়তে হয়। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন, কথাগুলো শুনুন, আমলের নিয়ম কানুনটা জানুন। আমার যেই সমস্ত মহিলা মা ও বোনেরা আজকে শনিবারে ঈদে মিলাদুন্নবীর 12 রবিউল আউয়ালের রোজা রেখেছেন, তারাও নামাজটি পড়বেন, নামাজের নিয়ম কানুনটা শিখবেন। যারা রোজা রাখেননি, কোনো সমস্যা নেই, তারাও নামাজের নিয়ম কানুনটা শিখে নামাজটা পড়বেন।
করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, নসিবকে আল্লাহ সুন্দর করে দিবে। ও মহিলা মা ও বোনেরা শুনুন, সর্বপ্রথম আমি রোজার কথাটা বলে দিচ্ছি, তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দেব। আল্লাহর নবীজি পৃথিবীর মধ্যে যে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, আজকেই শনিবারে 2025 সালের রবিউল আউয়াল মাস, আল্লাহু আকবার, 12ই রবিউল আউয়াল, আজকে শনিবারে ইংরেজি সেপ্টেম্বর মাসের 6 তারিখ, আজকেই ঈদে মিলাদুন্নবী শনিবারে, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, সবাই খুশি হয়ে গিয়েছিল, আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। নবীজি এই রবিউল আউয়াল মাসের মধ্যে রোজা রেখেছিলেন বেশি বেশি। নবীজি আজকের দিনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন 12ই রবিউল আউয়াল। নবীজি সব সময় এই বছরে যখন ঘুরে ঘুরে এই সময়টা চলে আসতো, নবীজি রোজা রাখতেন আল্লাহর শুকরিয়া স্বরূপ। এবং কিতাবের মধ্যে এসেছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আজকের দিনে রোজা রাখা মুস্তাহাব, অনেক বেশি সওয়াবের কাজ। যেই মহিলা মা বোনেরা রোজা রেখেছেন, কপাল ভালো, আল্লাহর হাত থেকে গিফট গ্রহণ করতে পারবেন। রোজার সওয়াবটা আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিবেন না, আমল নামার মধ্যে সওয়াবটা লিখে দিবেন না। রোজার সওয়াবটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার নাম ধরে ডেকে রহমতের নজরে তাকিয়ে আপনার নিজের হাতের মধ্যে আল্লাহ নিজের হাতে রোজার হাদিয়াটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে যেই সমস্ত মহিলা মা বোনেরা এখনো রোজা রাখেননি, রাখতে পারবেন, সুযোগ আছে। বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে যে আল্লাহর নবীজি রবিউল আউয়াল মাসে 3 ধরনের রোজা রাখতো। আপনি এখনো সুযোগ আছে, আপনি রোজা রাখতে পারেন। প্রথম ধরনের রোজা আল্লাহর নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই রবিউল আউয়াল মাসের মধ্যে ছিল। যদি আপনার মন চায় মহিলা মা বোনেরা আপনি সোমবারে রোজা রাখবেন, হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার মন চায় না আমি বৃহস্পতিবারে রাখবো, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি বললেন, সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলাতপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে তাদের সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমলনামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখে আমি আল্লাহকে খুশি করার জন্য শুধু মাত্র আল্লাহর জন্য রোজা রাখি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, শুধু তাই নয়, যে ব্যক্তি সপ্তাহের মধ্যে 2টি রোজার 1টি রোজাও রাখবে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে যা চাইবে, ক্ষমা চাইলে ক্ষমা করবে, রিজিক চাইলে আল্লাহ রিজিক দেবে। আসমানের রহমতের দরজা সেই দিন খোলা থাকে। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা যদি মন চায়, যদি পারো, ও আমার উম্মতেরা, সোমবার না হয় বৃহস্পতিবারে রোজা রাখো। সপ্তাহের মধ্যে 2 দিন পারলে 2 দিন রাখো, না পারলে 1 দিন রাখো, তোমাদের ইচ্ছা। নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। ও মহিলা মা বোনেরা, যদি পারেন এ রবিউল আউয়াল মাসের মধ্যে 1টি নফল রোজা হইলেও রাখবেন, সোমবারে না হয় বৃহস্পতিবারে।
তাহলে প্রথম প্রকারের রোজা নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রাখতেন রবিউল আউয়াল মাসে এবং সব মাসের মধ্যে। দ্বিতীয় প্রকারের নফল রোজা আল্লাহর নবীজি এই দুনিয়ার মধ্যে যেদিন আগমন করেছিলেন 12 রবিউল আউয়াল, আল্লাহু আকবার, ঈদে মিলাদুন নবী, আজকের দিনে নবীজি রোজা রেখেছিলেন। আজকের দিন তো চলে গিয়েছে, আপনি আজকের দিনের রোজা যারা রেখেছেন ভালো, যারা রাখতে পারেননি সমস্যা নেই। আপনি আরেক ধরনের রোজা আছে সর্বশেষ নবীজি এই রবিউল আউয়াল মাসের মধ্যে রেখেছিলেন, আর সেই রোজাটার নাম হচ্ছে আইয়ামে বীজের নফল রোজা। আল্লাহর নবীজি বলেছেন এই রবিউল আউয়াল মাসের মধ্যে যদি কোনো মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে পারে, 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেবে। আল্লাহর নবীজি প্রতি মাসে 3টি নফল রোজা আইয়ামে বীজের নফল রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের হিসাবে আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো মুমিন মুসলমান সারা বছর প্রতি মাসে 3টি নফল রোজা রাখে, মানে চাঁদের আরবি 13, 14, 15, এ রবিউল আউয়ালের 13, 14, 15, তাহলে নবীজি বলেছেন সে যেন সারা বছর রোজা রাখলো, আল্লাহর কাছে তেমন সে ব্যক্তি দামি হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। ও মহিলা, মা ও বোনেরা, যদি পারেন তাহলে এ রবিউল আউয়াল মাসের আইয়ামে বীজের নফল রোজাটা রাখবেন। এখন বলতে পারেন হুজুর আমরা 3টা আইয়ামে বীজের নফল রোজা তো রাখি, আমরা রবিউল আউয়াল মাসের মধ্যেও রাখবো, অথবা আগে রাখি নাই এই মাসে রাখবো। আইয়ামে বীজের নফল রোজা কোন দিন রাখতে হবে? ইংরেজি সেপ্টেম্বর মাস তো চলতেছে, কোন দিন সেহরি খাবো, কোন দিন থেকে রাখবে একটু বলে দিবেন। আপনি যদি রবিউল আউয়াল মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান তাহলে রবিউল আউয়ালের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের, আর ইংরেজি যদি হিসাব করেন তাহলে সেপ্টেম্বর মাসের 7 তারিখে একটি রোজা রবিবারে, 8 তারিখে একটি রোজা, 9 তারিখে একটি রোজা, রবিবার, সোমবার, মঙ্গলবার। আজকে কি বার? শনিবার, ঈদে মিলাদুন নবী। 12 তারিখ রবিউল আউয়ালের, আগামীকালকে কত তারিখ? 13 তারিখ। এই আগামীকালকে থেকে রোজা শুরু হয়ে যাবে। যেই সমস্ত মহিলা, মা বোনেরা ঈদে মিলাদুন নবীর 12 রবিউল আউয়ালের রোজাটা আজকে শনিবারে রেখেছেন, তাহলে আরো 3 দিন রাখবেন যদি পারেন, 4টা রোজা হয়ে যাবে। আর যারা রাখেন নাই আজকে শনিবারে ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ার পরে, আমল করার পরে আপনি আজকে শনিবার ভোর রাত্রে সেহরি খেয়ে রবিবারে একটি আইয়ামে বীজের নফল রোজা আগামীকালকে রাখবেন, তারপর সোমবারে একটি নফল রোজা রাখবেন, মঙ্গলবারে একটি নফল রোজা রাখবেন আইয়ামে বীজের, রবিবার, সোমবার, মঙ্গলবার। তাহলে শনিবার আজকে ভোর রাত্রে আপনি সেহরি খেয়ে রবিবার, সোমবার, মঙ্গলবার 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। নিয়তটা কিভাবে করবেন শুনুন, শুধু আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো, মানে সাহরি খাওয়ার পরে এটা বললেই হবে। আবার দ্বিতীয় রোজা, মানে 2 নম্বর রোজা যেটা রাখবেন, আপনি আবার বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 2 নম্বর নফল রোজা রাখবো। তারপরের রোজাটা মঙ্গলবারেরটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা রাখবো। আপনার নিয়তরা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আরেকটি মাসআলা বলে দিয়ে তারপরে আমি আপনাদেরকে ঈদে মিলাদুন নবীর নামাজের কথাটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ, বিরক্ত হবেন না। কারণ অনেকে আছেন আপনারা এই রোজাগুলো রাখতে চান কিন্তু নিয়ম কানুনটা জানেন না, এই জন্যে আপনারা রোজাগুলো রাখতে পারেন না।
তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, একটি মাসআলা গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে রোজা রাখতে চান, মনে করেন যে আপনি আইয়ামে বীজের 3টা নফল রোজা রাখতে চান, একটা রাখছেন ভালো কথা, পরের দিন আর ভোর রাত্রে উঠা সাহারি খেতে পারেন না। এখন বলবেন হায় হায়, এটা হলো কি, একটা রোজা রাখলাম আরেকটা রাখলাম কিন্তু ভোর রাত্রে আমি উঠতে পারি না, সাহারিও খেতে পারি না, এখন রোজাটা কেমনে রাখবো? রোজা তো আর হলো না। ও মহিলা মা বোনেরা শুনুন, সাহারি ভোর রাত্রে না খেলেও রোজা হয়, রোজার সোয়াব কিন্তু একটুও কম দেওয়া হয় না। তবে আপনাকে যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, দেখছেন সাহারি খাওয়ার সময় নাই, তখন আপনি নিয়ত করে ফেলবেন সঙ্গে সঙ্গে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রোজা রাখলাম। আপনি নিয়ত করে ফেলবেন ইনশাআল্লাহ যে আমি ইনশাআল্লাহ রোজা রাখবো আগামীকালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আগামীকালকে বা আজকে বললেই হয়, এটা কোনো ফ্যাক্টর না। আপনার তো মনে মনে আছে, তাই না? অনেকে বলে হুজুর নিয়ত করার সময় আগামীকাল কেন বলতে হয়? ওই যে আমরা ফজর নামাজের পরে দিন মনে করি, এই জন্য আগামীকালকে বলি। রাত্রই তো সাহারিটা খাই, এই জন্য আগামীকালকে বলি। আবার অনেকে আজকে বলে, হ্যাঁ কোনো সমস্যা নাই, এটা কোনো প্রবলেম নাই, সোয়াব যে কম হবে এটা কোনো সমস্যা নেই। তাহলে আপনি যদি ভোর রাত্রে সাহারি নাও খেতে পারেন, আজীবন পর্যন্ত আপনার রোজা হবে। তবে ভোর রাত্রে সাহারি খেলে ভালো, এটা বরকতের জন্য, সুন্নতের জন্যে, আপনার রোজা রাখতে একটু সহজ হয় এই জন্যে। কিন্তু আপনি যদি সাহারি নাও খান, আপনার রোজা 100% হবে, কোনো সমস্যা নাই, ভয় পাবেন না। আপনি যদি ভোর রাত্রে সাহারি খেতে না পারেন, ফজরের নামাজও পড়তে না পারেন ঘুমের কারণে, ঘুম থেকে উঠা দেখছেন সূর্য উঠে গেছে, হায় হায়, ফজরের নামাজ তো গেল, সাহারিও গেল, ঘুম থেকে উঠা দেখছেন সূর্য উঠে গেছে, তখনও যদি আপনি নিয়ত করে ফেলেন ইনশাল্লাহ আজকে আমি রোজা রাখবো, আপনার রোজা হয়ে যাবে। মানে দুপুরের আগে নিয়ত করলেও হবে। চিন্তা করছেন কত সুবিধা করে দিয়েছেন নবীজি আমাদের জন্য, যাতে আমরা একটা আমলও না হারাই। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, এই গুরুত্বপূর্ণ মাসআলাটা জেনে রাখলেন, সাহারি ভোর রাত্রে না খেলেও রোজা হয়, রোজার সওয়াব একটুও কম হয় না। যদি আপনার মন চায় রোজা রাখতে, ভোর রাত্রে শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনি ঘুমিয়েছিলেন, উঠতে পারেননি, অথবা ঘুমের কারণে উঠতে পারেননি, অথবা যেই কোনো কারণে সাহারি খেতে পারেননি, না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু নিয়ত করলেই চলবে। চলুন মহিলা মা বোনদেরকে এক্ষুনি বলে দিচ্ছি, ও মহিলা মা ও বোনেরা, আজকে শনিবারে ঈদে মিলাদুন নবীর দিন, 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আজকে, নবীজির জন্মের দিনে আপনি কিভাবে ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন শুনুন। এই নামাজটা কখন পড়বেন? আপনি দিন অথবা রাত, আজকে যেই কোনো সময় ঈদে মিলাদুন নবীর নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজটা আপনি পড়তে হলে সর্বপ্রথম জানতে হবে নামাজটা কত রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ, এবং কোন সূরা দিয়ে পড়তে হবে, এবং কোন দোয়াগুলো পড়তে হবে জানতে হবে। উত্তর হলো, ঈদে মিলাদুন নবীর রবিউল আউয়াল মাসের 12 তারিখের আজকে শনিবারের এই ঈদে মিলাদুন নবীর নামাজ আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারবেন। এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজির জন্মের দিন আপনি নবীজির জন্য দোয়া করবেন এই নামাজটা পড়ে, ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়ুন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, আপনার ইচ্ছা। আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। আচ্ছা, এই নামাজটা কিসের নামাজ? এটা নফল নামাজ। নিয়তটা কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি আরবিতে অথবা বাংলাতে নিয়ত করলেও চলবে। বাংলাতে অতি সহজভাবে নিয়তটা এভাবে করলে চলবে। আমি কিবলামুখী হয়ে
রবিউল আউয়াল মাসের 12 তারিখের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আমি কিবলামুখী হয়ে নবীজির জন্মের দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আমি কিবলামুখী হয়ে ঈদে মিলাদুন্নবীর 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। একটা ভাবে নিয়ত করলেই হয়, একবার সহজ নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই নিয়তরা অবশ্যই আপনি পারবেন। যেই নিয়তরা আপনার কাছে সহজ মনে হয় ওই নিয়তরাই আপনি করবেন। আবারও বলছি সহজ নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে ও মহিলা মা ও বোনেরা, এভাবে আপনি যখন নিয়তরা বাঁধবেন আল্লাহু আকবার বলে, মানে সহজ নিয়ত, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, নিয়তরা আল্লাহু আকবার বলে বেঁধে আপনি সারা পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার কাছে যে সূরাটা সবচেয়ে সহজ মনে হয় ওই সূরাটা পড়বেন। এবং আপনি আরেকটি নিয়মে পড়তে পারেন, আপনি যদি সূরা ইখলাস 10 বার পড়তে পারেন পড়বেন। নফল নামাজে একটা সূরা 3 বার 10 বার পড়া যায়, কোনো সমস্যা নেই, অনেক সওয়াব হবে। আপনি তো স্বাভাবিকভাবে একটা সূরা আমরা পড়ি, তাই না? মানে বিসমিল্লাহ পড়ে এখন আলাম তারা বা আরাইতাল্লাযী, কিন্তু যদি আপনি সওয়াব বেশি পেতে চান তাহলে সূরা ইখলাস 10 বার পড়বেন, কুল হুয়াল্লাহ সূরাটা প্রথম রাকাতে। হ্যাঁ, তাহলে সওয়াবটাই বেশি হোক আমাদের। আজকে নবীজির জন্মের দিনে কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পড়বেন। এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর এর পরের রাকাতগুলো যখন পড়বেন তখন একবার পড়লেও চলবে, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পড়বেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহ পড়ে আবার কুল হুয়াল্লাহ পড়বেন, এভাবে 10 বার পড়বেন। তারপর রুকু করবেন, সাজদা করবেন, সব ঠিকঠাক অন্যান্য নামাজের মতো। তারপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন, আল্লাহু আকবার। উঠে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। তারপর আবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পড়বেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক করে দিয়ে আপনি বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, আরো 2 রাকাত পড়বেন, আপনার ইচ্ছা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনি যত রাকাত পারেন পড়ে আপনি তারপরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই জিকিরগুলো করবেন, দোয়াগুলো পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আমি বলে দিচ্ছি দোয়াটা, নামাজটা কোন সময় পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি সকালেও পড়তে পারেন ঈদে মিলাদুন্নবীর নামাজ, নফল নামাজটা, অথবা জোহরের নামাজের পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি জোহরের নামাজের পরে না পড়তে পারেন, আপনি এই রাতের বেলাও নামাজটা পড়তে পারেন। যদি দিনের বেলা পড়তে না পারেন তাহলেও আপনি সওয়াব পাবেন। তাহলেও নবীজি আপনার প্রতি খুশি হয়ে যাবে যদি আপনি রাতেও আমলটি করেন, দিনে যদি নাও করতে পারেন। দিনে সকাল 9টা 10টা 11টা বাজে পড়তে পারলে পড়বেন, না পারলে জোহরের নামাজের পরে পড়বেন নামাজটা, না পারলে রাতে যখন সুযোগ পাবেন এশার নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে পড়বেন, কোনো সমস্যা নাই। আশা করি আমার মহিলা মা বোনেরা সুন্দর করে নামাজের নিয়ম কানুনটা শিখতে পেরেছেন।
এখন বলছি কিভাবে দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন, তাহলে সুন্দর করে নামাজটা পড়তে পারবে। ও মহিলা মা বোনেরা, যত রাকাত নামাজ মন চায় 2 রাকাত করে পড়বেন নফল নামাজ। তারপরে আপনি মুনাজাত করবেন একবারে সবার শেষে। মুনাজাত করার পূর্বে আপনি এই জিকিরগুলো করে নেবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবেন ইনশাআল্লাহ যতবার পারেন, যদি পারেন 100 বার। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর কাছে সবচেয়ে দামি। আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহর আরশ আযীমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগুলো ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত হেলতে থাকবে। যখন আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে তখন স্থির হয়ে যাবে। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা সবচেয়ে বড় জিকির। মৃত্যুর সময় যদি 1টি বার পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, 100% গ্যারান্টি নবীজি বলেছেন আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা 100 বার পাঠ করবেন। বেশি হলে সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই। 100 বার পাঠ করতে চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ টান দিয়ে বলবেন, লা টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি মহিলা মা বোনদের হাতের মধ্যে তাসবিহ থাকে, তাসবিহ গুনে গুনে আপনি এই জিকিরটা করবেন। যদি তাসবিহ না থাকে কোনো সমস্যা নেই, হাতের মধ্যে করের মধ্যে গুনে গুনে জিকিরটা করবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। সবার শেষে 100 বার যখন পড়বেন একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার এতটুকু পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায়, ইস্তিগফার পাঠ করে, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ রিজিক পাঠাবে আপনার জন্য। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আপনার ছেলে মেয়ে না থাকলে আল্লাহ ছেলে মেয়ে দেবে। যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো রাখবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। এই জন্যে আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে প্রথমে বলে নিবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। তারপর আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করবেন 100 বার। তারপরে 3 নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দুরুদ শরীফ পাঠ করলে নবীজি আপনার নাম ধরে আজকে আল্লাহর কাছে দোয়া করে দিবে, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নবীজি সবচেয়ে বেশি খুশি হয়ে যায় আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ শনিবারে ঈদে মিলাদুন নবীর দিন। যদি আপনি দুরুদ শরীফ পাঠ করেন, বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করলে নবীজির রওজায় আপনার নামটা চলে যায়, আপনার গ্রামের নাম, বাবার নাম চলে যায়। আল্লাহর নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যায়, ফেরেশতা পৌঁছে দেয় এবং আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। এই জন্যে এভাবে আপনি আমলটুকু করবেন, দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন।
সব চাইবেন আল্লাহর কাছে, সব বলবেন ইনশাআল্লাহ। আশা করি সুন্দর করে আমলটির কথা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমার মহিলা মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ এবং নফল নামাজ এবং সব সময় নামাজের ভিডিওগুলো এভাবে সহজভাবে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের 3টি চ্যানেল আছে, আমরা ইসলামিক ভিডিওগুলো দিয়ে থাকি। 1 নাম্বার যে চ্যানেলটা নামাজ শিখুন, 2 নাম্বার চ্যানেলটা সরল পথে, 3 নাম্বার চ্যানেলটা নাজাতের পথে। আরেকটি কথা বলে দিচ্ছি, অনেক মহিলা মা বোনেরা মনে করেন যে আমি কিন্তু কোরআন এবং সুন্নাহ হাদিস থেকে কিছু তদবিরের আলোচনাও করে থাকি, ভিডিও দিয়ে থাকি। আমি কিন্তু কবিরাজি করি না, আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেই না, কবিরাজিও করি না। শুধুমাত্র আমলগুলোর কথা বলে দিই, যাতে করে নিজে নিজে কোরআনুল কারীমের কোন আমলগুলো করলে আপনারা সুস্থ থাকতে পারবেন। অনেক প্রতারক ভণ্ড আছে, তারা আমার ভিডিওগুলো কেটে কেটে ফেসবুকে ইউটিউবে বুস্ট করছে আর তাদের নাম্বারটা আমার ভিডিওর উপরে দিয়ে দিচ্ছে, আর সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে টাকা পয়সাগুলো দিয়ে। আসলে আমি কিন্তু দায়ী নই, এগুলো আমি করি না, আল্লাহর কসম। আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্যে এই অনলাইনের মধ্যে আসি নাই। মসজিদ মাদ্রাসা সামলিয়ে তারপরে সোয়াবের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, দিন ইসলামকে প্রচার করার জন্যে এই প্ল্যাটফর্মের মধ্যে এসেছি, আপনাদেরকে দিন শিখানোর জন্যে। প্রতারণা করার জন্যে, কারো ক্ষতি করার জন্যে, কাউকে নষ্ট করার জন্যে, মিথ্যা কথা বলার জন্য আমরা এই ইউটিউব অনলাইনের প্ল্যাটফর্মের মধ্যে আমরা আসি নাই। যারা প্রতারণা করছে, আমাদের ভিডিওগুলো কাটছাট করে বুস্ট করছে, তাদের নাম্বারগুলো দিয়ে সাধারণ মানুষ থেকে প্রতারণা করে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, তাদের থেকে সাবধান। আমাকে লক্ষ লক্ষ মানুষ দেখে, প্রায় 25 লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছে আমার 3টা চ্যানেল। আমি কাউকে নাম্বার দেই না, আপনারা প্রতারণার শিকার হবেন না। আমি কারো সঙ্গে কথা বলি না, আমার কাজ আমি ব্যস্ত, মসজিদ মাদ্রাসা সামলিয়ে আমি সময় পাই না কারোর সঙ্গে কথা বলার। আমার দিনের খেদমত করতে হয়, তাই অবশ্যই সাবধান থাকবেন। আমি কাউকে নাম্বারও দেই না, কারো চিকিৎসাও করে দেই না। আপনারা নিজে নিজেই চিকিৎসাগুলো নিজে নিজে কোরআন থেকে করবেন ইনশাল্লাহ। আমি শুধু বলে দেই কোন আমলটা করলে কি হয়, কিতাব থেকে, কবিরাজদের থেকে রিসার্চ করে। কখনো আপনারা প্রতারণার শিকার হবেন না। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করে দেখ। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক, যাতে করে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং দোয়াতে, এই ভিডিওতে লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও। আবারও বলছি আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।